হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। ওপ্পো তাদের নতুন একটি 5G ফোন বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে খুবই তাড়াতাড়ি অফিসিয়ালভাবে লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো ওপ্পো A77 5G। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি সম্পর্কে ফুল ডিটেল জানিয়ে দেবো আপনাদের। এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে, এছাড়া জানিয়ে দেবো এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হবে, এবং ভিডিও শেষে জানিয়ে দেবো এই ফোনটি যে দামে লঞ্চ হচ্ছে এই দামে কি আপনার নেওয়া ঠিক হবে কিনা, অর্থাৎ এই ফোনটি আপনাকে ভ্যালু ফর মানি প্রোভাইড করবে কিনা। এই ফোনটির ভালো মন্দ দুই দিকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে, তাই আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। চলুন আর কথা বাড়াবো না, চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক প্যানেল দেওয়া হয়েছে প্লাস্টিক এবং এই ফোনটির সামনে দেওয়া হয়েছে একটি ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে। আর এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। এর নিচের দিকে দেওয়া হয়েছে USB Type-C এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5mm হেডফোন জ্যাক। তো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে মোটামুটি লেগেছে, তবে এখানে যদি একটি পাঞ্চল কাটিং ডিসপ্লে দিত তাহলে এই ফোনটির লুক ও ডিজাইন আরও অনেকটা বেটার লাগতো। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.56 ইঞ্চি মাপের একটি HD+ IPS LCD ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট। তবে এই ডিসপ্লেটি যদি HD+ ডিসপ্লে না হয়ে যদি ফুল HD+ ডিসপ্লে হতো তাহলে এই ফোনটির ডিসপ্লে সেকশন আরও বেটার হতো। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরাতে। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 48 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি মানের ফটোগ্রাফি করতে পারবেন। এখানে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। এই ক্যামেরাটি দিয়েও আপনি ফুল HD+ ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া আছে মিডিয়াটেকের একটি ডায়মেনসিটির 5G প্রসেসর। এই প্রসেসরটি হলো মিডিয়াটেকের ডায়মেনসিটি 810 5G প্রসেসর। এই প্রসেসরটি একটি 6 ন্যানোমিটার আর্কিটেকে বিল্ড, এবং এই প্রসেসরটি দিয়ে আপনি PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল 9-এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। তবে এখানে হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিবে, তবে ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে Android 12, এর ব্যাকএন্ডে দেওয়া হয়েছে ColorOS। এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটিরই হয়তো ভালোই ফাস্ট স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন। এই ফোনটি একটি RAM ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে শুধু 6128GB। আর এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4X RAM, সাথে দেওয়া হয়েছে UFS 2.1 স্টোরেজ, যার ফলে এই ফোনটি RAM এবং স্টোরেজ ভেরিয়েন্টটি মোটামুটি ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হয়েছে 5000 mAh একটি ব্যাটারি, সাথে দেওয়া হয়েছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে পারে, এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ান মার্কেটে কত দামে লঞ্চ হবে। এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে নেক্সট মান্থেই লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ জুলাইয়ের শেষের দিকে এই ফোনটি অফিসিয়ালভাবে ইন্ডিয়াতে লঞ্চ হতে পারে, এবং বাংলাদেশেও জুলাইয়ের শেষের দিকে অফিসিয়ালভাবে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ফোনটির ইন্ডিয়াতে দাম হবে 18 থেকে 20,000 রুপির মধ্যে, এবং বাংলাদেশে হবে 25,000 টাকা প্লাস। সত্যি কথা বলতে এই ফোনটি আপনাকে একটু ভ্যালু ফর মানি প্রোভাইড করবে না। এই ফোনটির প্রসেসরটা শুধু কিছুটা ভালো, কিন্তু এই ফোনটির ডিসপ্লে বলেন, ক্যামেরা বলেন, কোনো দিক থেকেই ভালো পারফরমেন্স পাবেন না। তাই আমার মনে হয় এই ফোনটি না নিয়ে আপনি এর বিকল্প অন্য কোনো ফোন নিতে পারেন। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।